ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা আলোচনা করব বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের ওয়েটিং ফর গডো যে নাটকটা আছে, এই নাটকের 10 মার্কস এবং 5 মার্কসে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয় সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথম আমাদের যে কোশ্চেন সেটা হচ্ছে পোস্ট ওয়ার ডিসইলুশনমেন্ট, লং কোশ্চেন পড়বে। রিলিজিয়াস প্লেস সেকেন্ড কোশ্চেন। তারপর ওয়েটিং ফর গডটের যে সিম্বলিজম আছে সেই সিম্বলিজমগুলো আলোচনা করো, এটা পড়বে 3 নম্বর কোশ্চেন। তারপর 4 নম্বর কোশ্চেন হচ্ছে টাইটেল, অর্থাৎ ওয়েটিং ফর গডটের টাইটেল। নেক্সট হচ্ছে পোজো লাকি এপিসোড, বা এখান থেকে আরেকটা কোশ্চেন পড়তে পারে, সেটা হচ্ছে ভেরিয়াস হিউম্যান রিলেশনশিপ। তো ভেরিয়াস হিউম্যান রিলেশনশিপ যখন কোশ্চেনটা পড়বে, এখানে কিন্তু ভ্লাদিমির এবং এস্ট্রাগন এই যে দুটো ক্যারেক্টার আছে, এই দুটো ক্যারেক্টার কিন্তু অ্যাড হবে। এই শুধু পোজো লাকি লিখলাম সেটা নয়, ওখানে ভ্লাদিমির এবং এস্ট্রাগনটাও অ্যাড হবে। ঠিক আছে, তাহলে ভেরিয়াস হিউম্যান রিলেশনশিপের আনসারটা দাঁড় করানো যাবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে এই ওয়েটিং ফর গডট এই নাটক থেকে বা অডিপাস রেক্স এখান থেকে অনেক স্টুডেন্ট বলেছে, সেটা পার্সোনালিও বলেছে বা ফোনেও বলেছে যে তাদের এই সমস্ত কোশ্চেনগুলোর আনসার যারা সেই টিচারের কাছে পড়ে, সেখানে দেখা যাচ্ছে যে ওই কোশ্চেনের আনসারগুলো খুবই বড় বড় এবং প্রবলেম হচ্ছে ওদের তৈরি করতে। তো এটা জানিয়ে রাখি, এটা 2009 থেকে 2012 বিদ্যাসাগর ইউনিভার্সিটি যে সিলেবাস ছিল, সেই সিলেবাসে আমি ওয়েটিং ফর গডট এবং অডিপাস রেক্স পড়িয়েছি। তো সেখানে ওদের সম্ভবত মার্কস ছিল লং কোশ্চেনের 15 or 16। তো যেহেতু তোমাদের এখন 10 মার্কস হয়ে গেছে, তো কোশ্চেনের সাইজটাও ছোট হবে। তো সেক্ষেত্রে অনেকেই সমস্যায় পড়ছে যে এখান থেকে আমাদের কোশ্চেন তৈরি করতে অসুবিধা হচ্ছে, অনেক বড় বড় কোশ্চেন আছে আমাদের কাছে, মানে আনসারগুলো আছে, তো করতে প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তোমাদের যদি এই সমস্ত নোটসের প্রয়োজন থেকে থাকে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো মিনিমাম 8 থেকে 10 জন যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আমার নোটসগুলো তৈরি করে এটা পোষাবে না। যেহেতু আমি তোমাদের 10 মার্কসের জন্য আমি আনসারটা লিখবো, তাহলে এটা আমাকে পুরো তো আবার তৈরি করতে হবে, খাটতে হবে। তা সেটা 8-10 জনের যদি তোমরা বলো, তাহলে সেটা কিন্তু আমি তোমাদের তৈরি করে দিতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো 5 মার্কসের জন্য যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে হাউ ইজ ওয়েটিং ফর গডো অ্যান এক্সাম্পল অফ থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড। ঠিক আছে, এটাকে একটা অ্যাবসার্ড প্লে বা অ্যাবসার্ড ড্রামাও বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন এস্ট্রাগন অ্যান্ড ভ্লাদিমির, ভ্লাদিমির এবং এস্ট্রাগনের মধ্যে রিলেশনশিপটা। নেক্সট হচ্ছে হোয়াই ডু ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন কন্টেম্পলেট সুইসাইড। ঠিক আছে, পরে কোশ্চেন হাউ ডাজ ওয়েটিং ফর গডো এন্ড, কিভাবে ওয়েটিং ফর গডো নাটকটা শেষ হয়েছিল কিভাবে। তারপর দেখো হোয়াই ডাজ পোজো গ্রো ব্লাইন্ড, এটা কিন্তু 2 মার্কসেরও কোশ্চেন অনেক সময় দেয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য বয়েজ ফাংশন, অর্থাৎ এই রোল অফ বয়, এই ছেলেটা ছিল, এই ছেলেটার ফাংশন বা রোলটা কি, সেটাও আলোচনা করতে বলে পরীক্ষাতে আসে। নেক্সট অ্যানালাইজ দ্য থিম অফ লোনলিনেস, অর্থাৎ এই নাটকে যে একাকিত্ব, এই একাকিত্বের যে ব্যাপার আছে সেটাকে বা চিত্র ফুটে উঠেছে সেটা আলোচনা করো। নেক্সট সিম্বলস অফ রোড, ট্রি, বোট, তারপর হচ্ছে লাকি স্পিচ আর এই হ্যাট, এগুলো কি হয়, এগুলো কিন্তু যে সিম্বলস অফ হ্যাট সাপোজ পড়ে গেল 2 মার্কসের কোশ্চেন, বা সিম্বল অফ বুট বা সিম্বল অফ ট্রি, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে 2 মার্কসের কোশ্চেন। তো এই সিম্বলসগুলো সবগুলোই কিন্তু দেখে রাখবে, কারণটা হচ্ছে কি, এগুলো কোন সময় 5 মার্কসও দিয়ে দিতে পারে, বা 2 মার্কসের তো অবশ্যই যে কোনো একটা সিম্বল তো আসবেই। তো এগুলো তোমরা কিন্তু অবশ্যই তোমরা তৈরি করে নিও। আর যদি প্রবলেম থাকে কোশ্চেন বা আনসার পেতে, তাহলে অতি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, বন্ধুর সাথে শেয়ার করবে, এবং নেক্সট আমার চ্যানেলের সাথে চোখ রাখো। তোমরা এখান থেকে যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত টপিক ওয়াইজ সাজেশন এখান থেকেই তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।